আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দুইজন নবীজির কাহিনী বলবো। মুসা আলাইহিসসালাম আর হচ্ছে খিজির আলাইহিসসালাম। তো মুসা আলাইহিসসালামকে আল্লাহ নির্দেশ দিল, তুমি এক পাহাড়ে যাবে। পাহাড়ে যেতে 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 তুমি একটা বড় পাথর পাবে। এই পাথরটাতে তোমার যে লাঠিটা আছে লাঠিটা দিয়ে একটা বাড়ি দিবে। ও আচ্ছা, ঠিক আছে। তো নবীজি হাঁটতেছে 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 মুসা আলাইহিসসালাম হাঁটার পরে মরুভূমি পার হলো। মরুভূমি পার হতে হতে যায় দেখে সামনে অনেক বিশাল বড় এক পাথর। এই পাথরটাকে মাঝখানে বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর দুই খণ্ড হয়ে গেল। লাঠিয়া দিয়ে বাড়ি দিল, দুই খণ্ড হয়ে গেল। দুই খণ্ড হয়ে এটার থেকে খিজির আলাইহিসসালাম বের হলো। বের হওয়ার পরে বলল, তুমি লাঠিয়া দিয়ে পাথরটা কেন আঘাত করলে? আমাকে আল্লাহ বলেছে এইভাবে এইভাবে আইসা পাথরটা আঘাত করলে এটা দুই খণ্ড হয়ে যাবে। ও আচ্ছা, তো চলো আমরা সফরে যাব। তো সফরে যাবে, কিন্তু একটা তোমার সাথে আমার কথা আছে। তুমি আমার কথা যদি শোনো তো তুমি আমার সাথে যেতে পারবে। বললো, ঠিক আছে, আপনি বলেন। তো সব নবীর ভিতরে কি চলে সব নবী তো বলতে পারে। তো মুসা আলাইহিসসালাম তো অনেক গরম ছিল, আমরা সবাই জানি, অনেক মেজাজি ছিল। তো বলছে, আমি যত ঘটনায় ঘটাবো, যত কিছুই করবো, তুমি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবা না, উত্তেজনা হতে পারবা না। তো যদি হও, আমার সাথে তুমি সফরে যাওয়ার দরকার নেই, আমি তোমাকে সরিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো রওনা দিল দুজন। দিতে 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 হঠাৎ নদী একটা পড়লো। নদী পার হইয়া ওই পার যাব। তো দেখে নৌকা নাই, খালি নাই, অনেক নৌকা ছিল চলে গেছে। তো আর কোনো নৌকা নাই। একটা নৌকা ওই পার থেকে দেখছে এই দুনো নবীজি দাঁড়িয়ে আছে। তো ইশারা দিল। নৌকাটার লোকটা বলল, মাঝি বলল, আমি আসতেছি, আপনারা দাঁড়ান। নৌকাটা একেবারে ভাঙা। তো বলল, চলো এইভাবে ওই পার যাবো। তো ওই পার যেতে 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 এবার পাড়ে আসার পরে লাঠিরা মুসানবির থেকে নিয়ে ধুম করে একটা বাড়ি দিল। বাড়ি দিয়ে নৌকা ভেঙে ফেললো। ভেঙে ফেলার পরে এবার মুসানবী তো মাথা গরম করে, এটা আপনি কি করলেন? আমিও তোমাকে না করলাম। খিজির আলাইহিসসালাম বলতেছে, তুমি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবা না। কেন জিজ্ঞেস করবে? তুমি যদি দ্বিতীয়বার জিজ্ঞেস করো, আমি তোমাকে সাথে রাখতে পারবো না। এবার মাঝিটা তো বৈশা বৈশা কান্নাকাটি করতেছে, ব্যাকুল হয়ে গেছে কিছু কারণে। এবার হাঁটতে 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 যাচ্ছে। যেতে 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 অনেক তো খিদা লাগছে, চলো কোনো একটা জায়গায় যাই। দেখি মানুষ টানুষ পাইনি। যেতে দেখে একটা গ্রাম পড়ছে। এই গ্রামে যেতে একটা সুন্দর একটা ফুটফুটে ছেলে দেখে দৌড়ে আসলো মুসাফিরের কাছে। দেখে কি খুশি হয়েছে, আসছে। এবার ছেলেটাকে বলে, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা মুসাফির, আমরা কিছু খেতে দাও। এবার বললো, সালাম টালাম দিল, বললো চলেন আমার বাপ মার সাথে। আমি পরে আমার বাপ মা দেখে বাপ মা আসলো। এবার বাপ মা এসে বলতেছে, আমার ছেলে লক্ষ্মী, কলজা, জান, অনেক কিছু বলি না আমরা, আমরা ছেলেকে অনেক আদরের সন্তান, একটা সন্তান, এই বলতেছে। অনেক প্রশংসা করার পরে কি করলো, এই মুসানবির থেকে লাঠিটা নিয়ে মাথাবারে একটা বাড়ি দিল। বাচ্চাটা চার দিয়ে মারা গেল। মারা যাওয়ার পরে আবার বলতেছে মুসানবী, আপনি এটা কি করলেন? আমি না আপনাকে তোমাকে বললাম আমাকে কোনো কিছু আপনি জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করলে আমি আপনাকে সাথে রাখতাম না। দ্বিতীয়বার আপনি বলে, তৃতীয়বার কিন্তু আমি আপনাকে আর রাখবো না। লাস্ট আপনাকে বললাম। বলার পরে মা বাপকে কান্নাকাটি হতে, কেমন কাফের, কত অনেক কিছু বলছে। বলার পরে কান্নাকাটি করতেছে। এবার কান্নাকাটি করার পরে উনি বলতেছে, আপনারা ধৈর্য ধরে থাকেন, সামনে অনেক ভালো আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা বলে আবার হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। পেটের অনেক খিদা। হাঁটতে 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 মরুভূমির দিকে গেছে। মরুভূমিতে যায় দেখে দুটা বাচ্চাকে একটা লোক অনেক মারতেছে মারতেছে। আর বলতেছে, তুই তোরা আজকে এই ওয়ালটা যদি না খাড়া করে দিতে পারস, ওয়ালটা ভেঙে পড়ে গেছে। বলতেছে, তোরা যদি না ভেঙে ইয়ে করে দিতে পারস, তোর আজকে খানা নাই। যতক্ষণ না করবি এতক্ষণ তোর কোনো খানা নাই।
মারতাছে আর বাচ্চা যেয়ে বলতাছে। এবার দুনো নবী যেয়ে বলতাছে কেন মারো, এমনি এমনি এটা তোলা তো করতে হয়, দুটা বাচ্চার কি এই ওয়ালটা তোলা সম্ভব? আপনারা তো মায়ে লাগলে আপনারা একটু করে দেন না। এবার মুসা নবী বলতেছে আমরা করে দিতাম, তো ওনার তো নবী, এটা একটু মাইন্ডে লাগে না? তো খিজরি আলাইহিস সালাম বলতেছে কোনো সমস্যা নাই, আমরা করে দেবো। আমরা কি খানা খাওয়াবেন? খানা এখন খাওয়াতে পারবো না, করার পরে খানা, এর আগে কোনো খানা নাই। আচ্ছা ঠিক আছে। এবার দোনো নবীজিও ধরে সুন্দরভাবে করে দিল, করে তারপর খাওয়া দাওয়া করালো। খাওয়া দাওয়া করার পরে এটা আবার রওনা দিল। রওনা দেওয়ার পর এবার মুসা নবী বলতেছে আচ্ছা কাহিনীটাকে একটু বলেন তো। এবার আমরা শোনো, তুমি আমার জিজ্ঞাসা করছো যাতে প্রথম যে নৌকাটা আমি আসলাম ভেঙে ফেললাম, তুমি জিজ্ঞেস করলা কেন ভাঙলাম। নৌকাটা যদি আমি না ডুবিয়ে দিতাম ভাঙিয়া, ফেরোয়ানের যত ইয়া আছে মানুষ, ফেরোয়ানের লোক আছে, সব যত ভালো ভালো নৌকা আছে নৌকাগুলা নিয়ে যাইতেছে আর মাঝিগুলাকে বাইন্দা বাইন্দা নিয়ে যাইতেছে। তো এই লোকটাকে আমাকে আল্লাহ হুকুম করেছে মারার জন্য, নৌকাটা ডুবিয়ে দেওয়ার জন্য, এই জন্য ডুবিয়ে দিয়েছি। লোকটাকেও নিয়েছে না, নৌকাটাও নিয়েছে না, ভাঙাচুরা নিয়ে কি করব, এই জন্য ছেড়ে দিয়েছে। তো ওই দেখো ওই মাঝিটা যাই বলতেছে যাক ভালো হয়েছে আমার নৌকাটা ডুবে গেছে, ভেঙে গেছে, এই কারণে আমি বেঁচে গেলাম, তো আমাকেও বাইন্দা নিয়ে যেত। এবার দ্বিতীয়টা বাচ্চাকে কেন মারলেন? এই বাচ্চাকে যদি আমি না মারতাম, আজকে এই বাচ্চাটা 18 বছর পর হলে এই বাচ্চাটা এই ফেরওয়ানের প্রধান সেনাপতি হতো। তো আল্লাহ বলেছে আমাকে এটাকে পায়ে দিয়ে মেরে ফেলতে। ও মারলেন যে তারা না, আমি বলে আসছিলাম না এই সামনে অনেক বড় খুশি সংবাদ আসতেছে, অপেক্ষা করে থাকুন, আপনার রাগ হইন না, মেরে ফেলছি। কিন্তু ওই যে সন্তানটা আসবে অনেক বড় আলেম হয়ে আসবে, অনেক বড় ভাগ্যবান নিয়ে আসবে বলেছেন অভিযোগ। তৃতীয়টা আপনি কেন এই যে ওয়ালটা করে দিলেন? এই যে লোকটা মারছে এই লোকটা হচ্ছে তাদের এই দোমরা বাচ্চার চাচা, মা বাপ মারা গেছে, এই অত্যাচার করতেছে। এই মা বাপ মারা যাওয়ার সময় অনেক ধন সম্পদ এই যে ওয়ালটা করছে ওয়ালটার নিচে আছে। এটা 18 বছর আল্লাহ বলেছে এই ওয়ালটা আমি করে দেওয়ার জন্য, এই জন্য আমি আল্লাহর হুকুম মানছি। 18 বছর যখন পূর্ণ হবে ছেলেগুলা, তখন 18 বছর পরে এই ওয়ালটা নিজে নিজে ভাঙ্গা পড়ে যাব। ভাঙ্গা পড়া যাওয়ার পরে এই যে বাপ মা তাদের জন্য সন্তানের জন্য ইয়ে রেখে গেছে, সম্পদগুলো রেখে গেছে, এই সম্পদগুলা পাবে। তখন পাইয়া তারা কোটিপতি হবে, তখন তারা ভালো, এখন কষ্ট করতে হয় তখন সুখ করবে। এইটাই এইটাই আপনাকে বললাম। এই যে আল্লাহ লীলা খেলা দেখছেন, কোন থেকে কোন হয়ে গেছে। দেখেন আমরা সন্তান যখন একটা দুর্ঘটনাতে পড়ে বা আমরা পড়ি, কোনো সব কিছু আল্লাহর হুকুম। আমরা আল্লাহর কাছে সবসময় শুকর আলহামদুলিল্লাহ বলতে হবে। যে কোনো কিছু হলে বিপদ আসলে মনে করবেন আল্লাহ আনেছে ভালোর জন্য আনেছে। এই জিনিসটা বলার জন্য ভাই আমাদের নবী রাসূলুল্লাহ অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, আমরা এগুলো অবশ্যই শিখবো, জানবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, মানুষের হক মেরে খাবো না, মানুষের সাথে কঠিন কথা বলবো না। যত ভালো পরামর্শ না দিতে পারলে কোনো কথা বলার দরকার নেই। তো ঠিক আছে ভাই, যদি আমার কথাবার্তা ভালো লাগে আমাকে দোয়া করবেন, সাপোর্ট করবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা দিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।